বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একমাত্র স্বার্থহীন কৃতজ্ঞ ও স্বার্থহীন সত্তা একমাত্র আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব বেঈমান, অকৃতজ্ঞ, স্বার্থবাদী সে নবী যিনি 23টি বছর উম্মতের জন্য ছটফট করে গেছেন, উম্মতের কল্যাণের জন্য রাত দিন প্রতি মুহূর্ত কেঁদে গেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কি করে গেছেন জানেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এক সপ্তাহ আগের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও তাহার সঙ্গীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তাদের দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। অশ্রুসিক্ত চোখে তিনি বললেন, আমার যাওয়ার সময় খুব নিকটবর্তী, তোমাদেরকে আমার সালাম, শেষ সালাম। তার গলা বুঝি ধরে এলো। কান্নাসিক্ত কণ্ঠে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পর আমার যে উম্মতরা আসবে তাদেরকে জানিয়ে দিও, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সালাম বলে গিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, কি করে আমি তোমাদেরকে বুঝাবো তোমরা কার ব্যাপারে কৃতজ্ঞ অনুগত আচরণ করছো আর কার ব্যাপারে অকৃতজ্ঞতা অবাধ্য আচরণ করছো। তোমরা তার সঙ্গে বেঈমানি করছো যার সামান্য বিচ্ছেদে নিষ্প্রাণ কাষ্ঠখণ্ড প্রাণের ধাক্কায় কেঁপে ওঠে, হায় হায় করে ওঠে বিচ্ছেদের বেদনা সইতে না পেরে। মসজিদে নববীতে একটি খেজুরের খুঁটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। লোকজন যখন বেশ বেড়ে গেল, মসজিদে মুসল্লি সমাবেশ বেড়ে গেল, তখন মিম্বর বানানো হলো। মিম্বরের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের দরজা ছিল। তিনি ঘর থেকে বের হলেন, মিম্বরের দিকে এগিয়ে গেলেন, খেজুরের খুঁটির দিকে গেলেন না। তখনই সবাই শুনল সেই খুঁটি সুস্পষ্ট করে হাই বলে একটি দীর্ঘশ্বাস ছাড়ল। সে প্রিয় নবীর পয়গাম দিচ্ছেন, শুধু সাহাবায়ে কেরামকে পয়গাম দিয়ে যাননি তিনি বলছেন, আমার পর অনাগত সব উম্মতকে বলবে, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সালাম পেশ করে গেছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে হেঁচড়ে আনা হবে। জাহান্নাম বিকট স্বরে চিৎকার করে উঠবে। বড় বড় ওলি আউলিয়া আবদাল কুতুব, বড় বড় মুজাহিদ শহীদ ওলামায়ে কেরাম, নবী ফেরেশতা সবাই ভয়ে মাটিতে লুটিয়ে পড়বে। ফেরেশতারা তো জাহান্নামে যাবে না, তবুও জাহান্নামের ভয়ঙ্কর হুঙ্কার দৃশ্য দেখে ফেরেশতারা পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়বে। আর সবাই বলতে থাকবে, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফেরেশতারা তো জাহান্নামে যাবে না, কিন্তু তারাও ভয়ে আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়বে। দুনিয়ার সব নবী বলে উঠবে, নাফসি নাফসি। সব নবী আলাইহিস সালাম বলতে থাকবে, নাফসি নাফসি। কি নূহ আলাইহিস সালাম, কি আদম আলাইহিস সালাম, কি ইদ্রিস আলাইহিস সালাম, কি ইব্রাহিম আলাইহিস সালাম, কি মুসা আলাইহিস সালাম, কি হারুন আলাইহিস সালাম, সকলে বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি। কি ইয়াকুব আলাইহিস সালাম, কি ইসমাঈল আলাইহিস সালাম, কি ইসহাক আলাইহিস সালাম, কি ইউসুফ আলাইহিস সালাম, কি দাউদ আলাইহিস সালাম, কি সুলাইমান আলাইহিস সালাম, কি ইয়াহইয়া আলাইহিস সালাম, কি জাকারিয়া আলাইহিস সালাম, কি ইউনুস আলাইহিস সালাম, কি ঈসা আলাইহিস সালাম। সব নবীর একই ডাক, একই প্রার্থনা, ইয়া নাফসি ইয়া নাফসি। বড় বড় নবী হয়েও তারা বলবেন, আমাকে বাঁচান আল্লাহ। আমরা নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, সুদ খাচ্ছি, মাকে গালি দিচ্ছি, বাপকে ধমক দিচ্ছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, বোনের হক মেরে খাচ্ছি, মদ পান করছি, মিথ্যা সাক্ষী দিচ্ছি, গান শুনছি, অন্যের জিনিস কেড়ে নিচ্ছি, ওজনে কম দিচ্ছি, অবৈধ রোজগার করছি। তারপরেও আমরা মিষ্টি ঘুমে বিভোর থাকি, যেন আমরা কিছুই করিনি, যেন আমাদের সম্মুখে আখিরাত নাই খো, যেন কবর হাসর নাসর আমাদের সামনে নাই খো। আমরা এত সমস্ত কি গুনাহ কাজ করার পরও আমরা কি নিশ্চিন্ত আছি? আজ খলিলুল্লাহকে দেখো, বলছে, হে আল্লাহ আমি আমার বাপ সম্পর্কে কিছু বলছি না, আপনি আমাকে বাঁচান। मूसा কালিমুল্লাহকে দেখো, বলছে হে আল্লাহ
আর কারো কথা জানি না, আমাকে বাঁচান। আজ ঈসা আলাইহিস সালামকে দেখো বলছে আমি আমার মায়ের ব্যাপারে কিছু বলছি না, আমাকে বাঁচান। যখন নবীরা নিজেদের ছাড়া সবাইকে ভুলে যাবেন, তখন স্ত্রী কি করে তার স্বামীর কথা স্মরণ করবে? পিতা কি করে সন্তানের কথা মনে রাখবে? যেখানে নবীরা বলছে রাব্বি নাফসি রাব্বি নাফসি, যে আমাকে বাঁচা, আমার কি হবে, আমার কি হবে, নবীরা পর্যন্ত সকলের কথা ভুলে যাচ্ছে। তাহলে ভাই সাথী, আমাদের চিন্তা করার বিষয় যে আমরা এখন কার কথা মনে রাখবো? পিতা কি করে সন্তানের কথা মনে রাখবে? স্বামী কি করে স্ত্রীর কথা মনে রাখবে? মা কি করে ছেলে মেয়ের চিন্তা অস্থির হয়ে কাঁদতে থাকবে? সবাই তো শুধু নিজের চিন্তা নিয়েই আর্তনাদ তুলতে থাকবে, রাব্বি নাফসি রাব্বি নাফসি। অথচ ওদিকে দেখো, সেই হাসরের ময়দানে একজন মানুষ, মহামানব, মহাপুরুষ, শ্রেষ্ঠ নবী, সবচেয়ে ব্যতিক্রম, সবচেয়ে ভিন্নতর, যার প্রার্থনা সবার চেয়ে একেবারে ভিন্ন সুরের, যার কান্না সবার চেয়ে আলাদা, যার দোয়া সবচেয়ে ভিন্ন ধারার, তিনি দুহাত দুদিকে প্রসারিত করে আছেন, কিন্তু নাফসি নাফসি বলছেন না। তিনি নাফসি নাফসি বলছেন না, তিনি বলছেন হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সমস্ত নবীরা বলছে রাব্বি নাফসি রাব্বি নাফসি। সে কিয়ামতের কঠিন দিনে একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? ইয়া উম্মত, ইয়া আমার উম্মত। এত বড় নবী, অথচ তার সুন্নতকে আমরা উপেক্ষা করে চলছি, তার সুন্নতকে নির্দয়ভাবে জবাহ করছি। আমার নবী যেরূপ পৃথিবীতে এতিম অবস্থায় এসেছিলেন, তাকে গ্রহণ করার মতো, লালন পালনের মতো কেউ ছিল না। আজ আমার নবীর দিন ইসলামও এতিম হয়ে গেছে। কোনো যুবকের দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। নাচ গান আর অশ্লীলতায় ওদের জীবন মরণ। ব্যবসায়ীরা এ দিন গ্রহণের জন্য প্রস্তুত নয়। তারা বলে তাহলে ব্যবসা মন্দ যাবে, লাভ কমে যাবে, লোকসান বেড়ে যাবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। জমিদাররা দিন ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক নয়। তারা বলে আমাদের ক্ষেত খামার সব উজাড় হয়ে যাবে। রাজনীতিবিদরা তো আরও আগে দিন থেকে 70 হাত দূরে সরে থাকে। তারা বলে তাহলে আমাদের রাজনীতির 12টা বেজে যাবে, আমাদের নবীরা আমাদেরকে আর লালন পালন করবে না, আমাদের মুনিবরা আমাদেরকে আর লালন পালন করবে না। বিচারালয়ে বিচারককেও দিন গ্রহণে প্রস্তুত নয়। তাহলে লোকে বলবে বিচার মোল্লা মৌলবী বনে গেছে। উকিলরাও তা গ্রহণ করতে কুণ্ঠিত। তাহলে যে তার চেম্বারে চোর ডাকাতরা মামলা নিয়ে আসবে না। এই দিন ইসলাম চরম উপেক্ষার পাত্র ডাক্তারের কাছেও। তাহলে নাকি চেম্বার খালি পড়ে থাকবে। আরে ওদের কথা কি বলবো? ওই যে রাস্তায় বসে ফল বিক্রি করছে, আর আম বিক্রি করছে, বাদাম বিক্রি করছে, চটপটি বিক্রি করছে, ঝালমুড়ি বানাচ্ছে, কুলি মিনতি, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ গ্রহণ করতে প্রস্তুত নয়। আজ সবাই নিজের নফসের গোলাম, ঝুপড়ি আর রুটির গোলাম, কাপড়ের গোলাম, বাড়ি ঘরের গোলাম, গোলাম চাকরি বকরির গোলাম, ক্ষমতা ও পদের গোলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের গোলাম আমরা কেউ নই, প্রিয় মা বোনেরা। অথচ তিনি আমাদেরকে এই দুনিয়ার জীবনে যেমন ভুলেননি, তেমনি হাসরের ময়দানে ভুলবেন না। আকুল হয়ে বলতে থাকবে উম্মতি এ উম্মতি, এ উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মত, আমার উম্মত। ইনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবসময় উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়ার জিন্দগিতে কোনো আরাম করে ঘুমায় নিখো, সব সময় সাপে কাটা রুগীর না তর পেয়েছে, উম্মতে কী হবে, উম্মতে কী হবে এই বলে। মৃত্যুর সময় উম্মতকে আমরা ভুলে নিখো। আজরাইল আলাইহিস সালামকে বলছি, আজরাইল মৃত্যু কষ্টে সমস্ত যন্ত্রণা আমার উপরে দিয়ে দাও, আর আমার উম্মতকে নাজাত দিয়ে দাও। কিয়ামতের মাঠে যখন সমস্ত নবীরা বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি, সেই সময় আমাদেরকে ভুলবে না। তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র আপন হয়েছে তিনি। কিন্তু আজকে আমরা পিতামাতার মহব্বত, সন্তানের মহব্বত, দুনিয়ার সমস্ত মহব্বতের জায়গা আমাদের অন্তরে আছে, কিন্তু যিনি আমাদের চির অপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মহব্বত আমাদের দিলে আজকে নাইখো।
তার মহব্বত আজকে আমাদের দিলে নাই খো, যার জন্য আজকে আমরা কি দুনিয়াতে মশগুল হয়ে গেছি, দুনিয়ার পেছনে ছুটছি, দিনে মেহনত করা আমাদের মনে টাইম নাই, সময় নাই খো, দিনকে আমরা বুকে তুলে নিচ্ছি নি। যেমন আল্লাহ রাসূল এতিম ছিলেন, আজকে আমাদের কি দিন এতিম হয়ে গেছি, আজকে নবী নাই খো, আর নবী ছাড়া দিন এতিম, কেউ তার দিন নিতে আমরা চাইছে না খো। ওই জন্য ভাই সাথী আমাদের প্রত্যেককে দিনকে বুকে নিতে হবে, দিনের মেহনতকে আঁকড়ে ধরতে হবে, নবীওয়ালা ফিকি নবীওয়ালা গম নিয়ে সারা বিশ্বে চলতে হবে, মানুষের কাছে যেতে হবে, বলতে হবে, বুঝাতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ নবীর দিন নিয়ে চলতে পারে, জিন্দগিতে দিন আনতে পারে, মাথা থেকে নিয়ে পায় তালু পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানে এসে যায়, তার জন্য মেহনত চেষ্টা পরিশ্রম আমার সবাইকে করতে হবে। আমরা প্রত্যেক কী করবো ভাই ইনশাআল্লাহ। ওই জন্য ভাই সাথী যে সময়গুলো আমাদের কেটে গিয়েছে সে সময় আমাদের ফিরে আসবে না। সামনে হায়াতে জিন্দগি যে সময়টা বাকি আছে আমরা প্রত্যেকে আসি, আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা করি, মানে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক মানে ক্ষমাকারী, আল্লাহ পাক মানে ক্ষমা মানে করে দিবে। এবং আমরা এখন থেকে নিয়ে কি দিনের রাস্তায় মানে কি নেমে পড়ি, দিনে কাজ করি, সন্তানকে দিনের শিক্ষা দিই, মক্তবে মানে পাঠাই, এ সমস্ত কাজের সঙ্গে আমরা লিপ্ত হব। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, এহকাল আমরা কামিয়াবি হব, পরকালও কামিয়াবি হব। আমাদের লক্ষ্য দেবে আখেরাত, লক্ষ্য দেবে আখেরাত, টার্গেট বাঁধতে হবে আখেরাত। দুনিয়া সে ক্ষণস্থায়ী ধোকা, এ দুনিয়ায় ধোকায় পড়া যাবে না খো, দুনিয়ার ধোকায় পড়া যাবে না খো। আখেরাতকে সম্মুখে রেখে এই জিন্দগি আমাদের আমরা বানাইতে হবে, আমরা প্রত্যেকে ফিক্রি করবো, বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করবো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।